অনেকদিন পর বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ, অনেকদিন আগে গিয়েছিলাম বাবার বাড়ি, আর এখন ঈদ উপলক্ষে বাবা বাড়ি যাচ্ছি। তারপরও কিন্তু ঈদের অনেক দিন পর, কারণ আমি ভাবছিলাম ঈদের সময় অনেক বেশি ঝামেলা হবে গাড়ি টাড়ি নিয়ে। তো তারপরও কিন্তু মোটেও ঝামেলা কম ছিল না, গাড়ি আর মানুষের চাপ কিন্তু অনেক বেশিই ছিল। আর এখানে কিন্তু আমি আর আমার ছেলে তো গরমে অনেক বেশি কাইল হয়ে গেছিল, কারণ আমার ছেলে অনেক বেশি গরম সহ্য করতে একদমই পারে না। আর সেরকম কিন্তু আমিও গরম সহ্য করতে একদমই পারি না। কিন্তু আমার এই ফল বিক্রেতা মামা দেখে অনেক বেশি খারাপ লাগছিল যে আমরা কোথাও যাচ্ছি, সেই গরমটাই আমরা সহ্য করতে পারছি না, আর সে রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দরভাবে ফল বিক্রি করতেছিল। তারপরেও কিন্তু সে ভালো কাজ করেই খাচ্ছিল। এটাই কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর যাই হোক, এখানে কিন্তু এবার আমরা গাড়িতে বসলাম আর এখন একটু শান্তির বাতাস খাচ্ছিলাম। আর এখানে আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম, আর তারপর বাবু একটু ভ্যানের উপরে বসেছিল। আর বাবু কিন্তু, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ আমার ছেলে কিন্তু অনেক সুন্দরভাবে পোজ নিয়েছিল। আর এখানে কিন্তু বাবুকে দেখার সাথে সাথে সবাই একবার মাশাআল্লাহ বলে যাবেন। তো এখানে কিন্তু আমরা বাসায় পৌঁছে গেলাম, আর আসার পর বাবু কিন্তু একটু ছাগলের সাথে খেলা করছিল, কারণ বাবু কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করে। বাসায় বসে সবসময় ফোনের ভিতরে শুধু হাম্বা হাম্বা বলে, যার কারণে ওকে আমি আবার একটু সামনে দিলাম। যেরকমটা অনেক বেশি খুশি পাচ্ছিল, সেরকম কিন্তু অনেক বেশি ভয়ও পাচ্ছিল। আর ভয়ের কারণে কিন্তু সে এখন জুতা নিয়ে এসে তারপর ছাগলকে মারবে, কারণ সে বলছিল তাকে সে কামড় দেবে। কিন্তু দেখেন ভাইরে ভাই কিরকম করছিল আর কিরকম ভাবে এটাকে ধার বাঁচাচ্ছিল এই বলে। তো মাশাআল্লাহ, আমার ছেলে অনেক বেশি চালাক, আর যার কারণে আমার ছেলেকে আমি সবসময় বলি ইন্টেলিজেন্ট পোলা। তো যাই হোক, আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ওই যে আমাদের মিনি বসা।